ধরে নেন আপনাকে আমি চিনি না, আপনার পরিচয়টা কি দেবেন? আচ্ছা, আমি রুবায়াত ফাতিমা তনি, ওনার অফ সানবিজ বাই তনি। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয়। আমি একজন নারী উদ্যোক্তা এবং আরও উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি, এটাই হচ্ছে আমার পরিচয়। শুধুই কি নারী উদ্যোক্তা? হ্যাঁ, শুধুই নারী উদ্যোক্তা। আমি আমার নিজের পরিচয়টা দিতেই বেশি পছন্দ করি। আচ্ছা, অ্যান্ড এই যে আমার হাজব্যান্ড আছে পাশে, ওর ওয়াইফ, এটাও আরেকটা পরিচয়। কি নাম ওনার? ওর নাম হচ্ছে সাদাত অ্যান্ড আমি ওর ওয়াইফ, এটাও আমার আরেকটা পরিচয়। আচ্ছা, একটু যদি ভিন্ন রকম প্রশ্ন করি, আপনি জি। অনুষ্ঠান স্থলে আসার পরেই জি। আপনাকে সবাই আপনার সঙ্গে সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। কেন বলেন তো? আচ্ছা, ইটস এ ব্লেসিং। আমি মনে করি যে মানুষ আসলে আমাকে অনেক বেশি ভালোবাসে, হয়তো বা কোনো না কোনোভাবে মানুষের মন জয় করতে পেরেছি, এই জন্য হয়তো ভালোবাসে। এখানে না, আমি যেখানেই যাই মানুষ এরকম মানে ভিড় করে, আমার ভালোই লাগে, আমি কখনো বিরক্ত হই না। বিরক্ত হন না? না। আপনার পাশে আপনার হাজবেন্ড, কি বললেন নাম? সাদাত। সাদাত। জি। আপনার হাজবেন্ডকে নিয়ে আজকে আপনি এই অনুষ্ঠানের মধ্যে এসেছেন, কেমন জি। লাগছে? অবশ্যই অনেক ভালো লাগছে। অ্যান্ড আমি যখনই কোনো অ্যাওয়ার্ড শোতে যাই তখন আমার হাজব্যান্ডকে আমি নিয়ে যাই সাথে, কারণ আমি চাই যে ও প্রাউড ফিল করুক, ওর ওয়াইফ অ্যাওয়ার্ড পাচ্ছে। না, ডিস্টার্ব করার জন্য না, ও প্রাউড ফিল করুক যে ওর ওয়াইফ কোনো মঞ্চ থেকে অ্যাওয়ার্ড নিচ্ছে। তো আমি যখনই কোনো অ্যাওয়ার্ড নিতে যাই সাথে করে ওকে নিয়ে যাই। হাজবেন্ড হিসেবে প্রাউড ফিল করুক যে আমার ওয়াইফ হচ্ছে একজন স্টার। এক্স্যাক্টলি। এই আপনার কাছে একটু জানতে চাই, এই যে আপনাকে রেখে বিভিন্ন ছেলেরা মেয়েরা আপনার ওয়াইফের সঙ্গে সেলফি তুলছে, ছবি তুলছে, আপনার কাছে কেমন লাগছে? তা আমি সত্যি কথা বলতে আমি ইউজ টু ইট, আমি মাইন্ড করি না, কারণ ওরা আমাদের একটা ট্রাস্ট আছে, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট থিং। এরকম ট্রাস্ট? 100% ট্রাস্ট। সো ওগুলো আমি কিছু মাইন্ড না, করি মানে না। ও জানে যে মানে ও এটা বিলিভ করে যে যতই মানুষ ছবি তুলুক, যতই সুন্দর ছেলে আসুক, মানে আমি কখনো যাব না ওকে ছেড়ে, এটা ও মানে ট্রাস্ট ছবিতে করে। কাছে থাকবেন, বাট বাস্তবে যাবেন না? যাব না, এক্স্যাক্টলি, হ্যাঁ। যাওয়ার চিন্তাও নাই? না, কখনোই চিন্তা নাই, কারণ যাওয়ার চিন্তা কেন থাকবে? রিলেশন করে বিয়ে, দেন ও এত ভালো মানুষ, যাওয়ার চিন্তার তো কোয়েশ্চেনই আসে না। কতদিন রিলেশন ছিল দুজনের? রিলেশন ছিল অনেক দিন, বছরখানেক, দেন বিয়ে, দেন তো মানে এই এক তো বছরের সংসার। relation? হ্যাঁ, 1 বছরের রিলেশনে কি কি হয়েছে? 1 বছরের রিলেশনে আমরা টোরও দিয়েছি দেশের না, আমি বাইরে, না, নেপালে টোরও দিয়েছি আমরা। মানে গার্লফ্রেন্ড, তখন তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লাইক রিলেশনশিপে যা হয় তাই। বিয়ের প্ল্যান চলছিল যে কখন বিয়ে করবো, এরকম একটা বিষয়, সেটা তো অনেক বছর আগের কথা। কি নেপালে বসে কি বিয়ের প্ল্যানটা হয়েছে? নেপাল থেকে আসার পরে বিয়ের প্ল্যান হয়েছে, রাইট? তাই? হ্যাঁ, তারপর বিয়ে শাদী হয়ে গেল? বিয়ের সাথে হয়ে গেলো, বাচ্চাও হয়ে গেল, অ্যান্ড এখন মানে বয়সও হয়ে যাচ্ছে, আমারও বয়স হয়ে যাচ্ছে। তাই? বয়স কি বাড়ছে না কমছে? আমার বয়সটা আসলে আমি ধরে রাখার চেষ্টা করছি, বাট বয়স তো আসলে বাড়ছে, কিন্তু ধরে রাখার চেষ্টা করছি এই। কিন্তু আপনার পাশে যাকে সাইনবোর্ড হিসেবে দাঁড়িয়ে রেখেছেন, হ্যাঁ। তার বয়সটা ধরে রাখার জন্য কি উদ্যোগ নিয়েছেন? না, আমার কাছে মনে হয় যে ওর বয়সটা ধরে রাখা, ওর মনের মধ্যে ওর বয়সটাও ধরে রেখেছে। আপনি যখন হাত ধরে রাখছেন, And চলে যাবে না কারো কাছে? না 100% না, ওকে আমি হাত ধরে রেখেছি, যে ওকে আমি বোঝাতে চাচ্ছি যে আমি আছি, ওর বয়স যতই হোক না কেন আমি আছি। মানুষ যত কথাই বলুক, যা কিছুই বলুক, আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি, আমার কিছু আসে যায় না। অ্যান্ড ওর বয়স মানে আমাকে অনেকে বলে আপনার জামাইকে জিম করতে বলেন বা মানে স্বাস্থ্য কন্ট্রোল করতে বলেন যেন আরও ইয়ঙ্গার লাগে দেখতে, হ্যান্ড লাগে দেখতে। আমি বলি যে আমার জামাই যেরকম দেখতে আছে ওরকম নিয়ে আমি অনেক হ্যাপি। ও যেরকম আছে ওরকমই। একটা মানুষকে যখন আপনি ভালোবাসবেন, তার সব কিছু আপনাকে ভালোবাসতে হবে, ঠিক যেমন আপনি তার ভালো দিকগুলোকে ভালোবাসবেন, খারাপ দিকগুলোকেও ভালোবাসতে হবে। বা আর ওর বয়স বেশি সেটা জেনেই তো আমি রিলেশন করছি, তাই না? এখন যদি এটা নিয়ে আমি ক্রিটিসাইজ করি বা কথা বলি, তাইলে তো আর কোনো মানে এটাকে ভালোবাসা বলে না আর কি আমার কাছে। আপনার দুপাশে দুজন পুরুষ, আচ্ছা, কাকে বেশি ট্রাস্ট করেন? অফকোর্স আমার হাজব্যান্ডকে আমি অনেক বেশি ট্রাস্ট করি, চোখ বন্ধ করে ট্রাস্ট করি। তো আপনি যখন সেলফি তোলেন, হ্যাঁ ছবি তোলেন, হ্যাঁ। তখন ভাইয়াকে কিন্তু দেখিনি আপনার হাত ধরে রাখতে। আচ্ছা। কিন্তু এখন ইন্টারভিউ নিচ্ছে, আপনি কেন ওনার হাত ধরে রাখছেন? না, আমি হাত ধরে ওকে বুঝালাম যে আমি আছি, মানে ওর যখনই ওর বয়স নিয়ে কথা আসে তখন মানুষ কিন্তু ওকে পচানোর চেষ্টা করে বা ক্রিটিসাইজ করার চেষ্টা করে, তখন আমি ওকে বলি মানুষ যা ইচ্ছা বলুক, আমি তো আছি, তাই না? আমি তোমাকে প্রোটেস্ট বলো আর প্রোটেক্ট বলো, যেটাই বলো আমি করার জন্য আমি আছি। সো মানে কে কি বললো আই ডোন্ট কেয়ার, এটাই বুঝাতে চাচ্ছি। আচ্ছা, আপনার সঙ্গে সেলফি তুললে হ্যাঁ আপনি তো ভাইয়া মাইন্ড করেন, হ্যাঁ। কিন্তু ভাইয়ার সঙ্গে যদি কোনো মেয়ে সেলফি তোলে? আমি বলি এরকমও হয় যে যখন আমরা কোথাও যাই, অনেক আপুরা বলে আপু একটু ভাইয়াকে এভাবে ধরে সেলফি উঠাবো, প্লিজ ডু ইট, ওঠান, কোনো অসুবিধা নেই। জেলাসি হয় না? মোটেই জেলাসি হয় না, কারণ আমি জানি ও আমার কখনোই যাবে না। আপনার
হ্যাঁ সারা জীবনের জন্য? হ্যাঁ মানে আপনার সারা জীবনের জন্য না ভাইয়া সারা জীবনের জন্য? না বোথ, যতদিন ও বেঁচে আছে, যতদিন আমি বেঁচে আছি তো আছি। মানে দুজন একসঙ্গে থাকবেন? হ্যাঁ অফকোর্স একসাথে থাকবো Promise? ইনশাল্লাহ। হ্যাঁ বোধহয় নেপালেই হয়েছে। ইনশাল্লাহ। হ্যাঁ 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 তারপর বাংলাদেশে এসে পরের প্রমিসটা একটু বলেন তো কি? বাংলাদেশে এসে পরের প্রমিসটা একটাই ছিল যে যতদিন বেঁচে আছি, আমি যতদিন বেঁচে আছি তোমার থাকবো, ও যতদিন বেঁচে আছে ততদিন আমার থাকবে। এই সংসার কতদিনের হলো? এই তো 5 years প্লাস। 5 বছরে এমন একটা ঘটনা বলেন তো আপনার সবচেয়ে, হ্যাঁ আপনি সবচেয়ে বেশি প্লিজড হয়েছেন ভাইয়া এমন কিছু করেছে 5 বছরে, এমন একটা ঘটনা বলেন। না, আমি অ্যাকচুয়ালি প্রতিদিনই প্লিজড হই, কারণ আমি অনেক কাজ করি, আমি 16-17 ঘন্টা কাজ করি। তো আমি যখন রাতে বাসায় এসে আসি, তো নর্মালি কি হয় আমাদের দেশে ওয়াইফদেরকে হচ্ছে যে জামাইয়ের ব্রেকফাস্ট তৈরি করে দিতে হয়, জামার খাবার করে দিতে হয়। বাট আমার ক্ষেত্রে হয় উল্টা, আমার হাজব্যান্ড আমার ফুল টেক কেয়ার করে। লাইক আমি রাতে আসি 12টা-1টার সময় এসে দেখি ও ঘুমায় থাকলেও ঘুম থেকে উঠে, যদিও আমার বাসায় মেড আছে, ওরা খাবার রেডি করে দেয়, তারপর ও এসে আমার পাশে বসে আমি যখন খাই, মানে আমাকে সঙ্গ দেয়। সো এটা অনেক বড় একটা বিষয় যে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ আপনাকে সব ক্ষেত্রে সাপোর্ট করছে। সো এই জিনিসগুলো আসলে মানে প্রাইসলেস। এটাকে কি আমি, এই যে আপনি বাসায় যান রাতে, ভাইয়া আপনাকে ব্রেকফাস্ট রেডি করে দেয়, এটাকে আমি ধরে নেব যে মানে অতি ভালোবাসার লক্ষণ, নাকি ধরে নেব যে বৃদ্ধ বয়সে ইয়াং মেয়েকে বিয়ে করাতে সেটা প্রতিদান দিচ্ছে কোনটা? না, ও মানুষ হিসেবে এরকম, এটা ও আমার ক্ষেত্রে যেরকম ও বাচ্চাদেরকে ওইভাবেই টেক কেয়ার করে। সো ও মানুষটাই এরকম, অতি ভালোবাসার লক্ষণ এটা। আর মানুষ যেটা মনে করে যে হ্যাঁ ইয়ং মেয়ে, বয়স্ক লোক বিয়ে করছে টাকা দেখে, হাবি যাবে, আপনারা তো জানেন এরকম অনেক কমেন্ট। তো অ্যাকচুয়ালি এখন যার যেটা চিন্তা সে ওই ধরনের কমেন্ট করে। বাট আমি আজকেও মাই টিভির মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষকে এবং যারা বাঙালি, যারা আমাকে চেনেন বিভিন্ন দেশ থেকে, যারা আমাকে দেখেন, আমি সবাইকে একটাই কথা বলতে চাই, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। আর এখানে টাকার কোনো ব্যাপার ছিল না, আর যদি টাকার ব্যাপার থাকেও সেটা আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। আপনাদের এটা নিয়ে এত চিন্তা করারও কিছু নেই, এত গসিপ করারও কিছু নেই। আমরাই আছি, একসাথে আছি আর একসাথেই থাকবো। টাকা কি বেশি দেয় না কম দেয়? অ্যাকচুয়ালি টাকা দেয়ই না, তাহলে সবাই জানে আমি উল্টা দেই উল্টা দেন। তাহলে সামটাইমস। না, এখন আমাদের দেশের যে পাঁচের লোকে কিছু বলে। এক্স্যাক্টলি। আর আমাদের দেশে একটা কনসেপ্ট কি যে হাজব্যান্ডের ওয়াইফ, মানে হাজব্যান্ডের বয়স বেশি থাকা মানে তার মানে নিশ্চয়ই মহিলা টাকা দেখে বিয়ে করছে। এটা আমাদের মানে হয়তো বা একটা মানে জানি না, আমাদের সমাজের একটা বদ্ধমূল একটা ধারণা এটা। কিন্তু ওনার পকেট যদি এখন খুঁজি, মানে 2-4-5 লাখ টাকা পাবো? পকেটে 2-4-5 লাখ টাকা ঢোকানোর জায়গাই নাই অ্যাকচুয়ালি। তাহলে আপনি দেখলেন কোথায় টাকাটা? না, আমি তো টাকা দেখি নাই। মানুষ মনে করে। মানুষ মনে করে আমি তো টাকা দেখে বিয়ে করি নাই। আমি ওকে ভালোবাসছি বিকজ অফ ও একজন ভালো মানুষ। আমি সবসময় যখন আমার হাজব্যান্ডের বিষয়ে কারোর সাথে পরিচয় বা বর্ণনা দিই, তখন আমি বলি ও ফেরেস্তার মতো মানুষ, মানে ও আর একটু ভালো হলে ফেরেস্তা হয়ে যেত। আচ্ছা, একটা বিষয় যদি জানতে চাই, কোন দিন থেকে আপনি ওনাকে ভালোবাসতে শুরু করেছেন? সেটা অনেক বছর আগে। তো যখন ওর সাথে আমার জাস্ট প্রথম দিকে রিলেশন হয়, তখন আমি এতটা বেশি সিরিয়াস ছিলাম না। আমার জাস্ট মনে ছিল আচ্ছা টাইম পাস বা যাচ্ছে যাক। দেন যখন আমরা অ্যাকচুয়ালি নেপালে গেছি, দেন নেপালে যাওয়ার পরে আমার ফিল হয়েছে যে না, ও আমাকে অনেক বেশি ভালোবাসে। সো যে আমাকে অনেক বেশি ভালোবাসা আসলে হারাইতে দেওয়াটা ঠিক হবে না। কারণ আমাদের জীবনে বেঁচে থাকার জন্য যেমন টাকা পয়সা, মান সম্মান, অনেক কিছু দরকার, সাথে কিন্তু ভালোবাসাও দরকার। যে মানুষটা আপনার জন্য একদম নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসবে, কেয়ার করবে, আপনাকে সম্মান করবে, ভালোবাসবে সাথে সম্মানও করবে, সো তাকে ছাড়াটা ঠিক হবে না। ভালোবাসার ক্ষেত্রে সম্মানটা অনেক বেশি জরুরি। সো ওর মধ্যে সব কিছু আছে। আচ্ছা, একটা কথা আছে যে মেয়ে মানুষের বয়স জানতে নেই। আমি যদি আচ্ছা। এখন মেয়ে মানুষের বয়স জানতে না চেয়ে যদি আপনার এবং ভাইয়ার বয়সটা কত যদি জানতে চাই? আচ্ছা, ও 65 প্লাস, আমি 28 প্লাস, আমাদের মধ্যে হচ্ছে 38 ইয়ার্সের গ্যাপ আছে। বাট এটা আমি বলেই দিই, এখানে আমার না বলার কিছু নেই, এখানে লুকোচুরের কিছু নেই। অ্যাকচুয়ালি আমরা একসাথে আছি, 38 ইয়ার্সের গ্যাপ থাক আর 58 ইয়ার্সের গ্যাপ থাক, ও আমার জামাই থাকবে, আমি ওর বউই থাকবো, এটা কেউ আলাদা করতে পারবে না। ভালোবাসার জন্য মন দরকার, বয়স নয়। এক্স্যাক্টলি, মন দরকার, মনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, নেপালের এমন একটা ঘটনা বলেন তো যেখানে গিয়ে এমন ঘটনার অবতারণা হয়েছে যে জন্য আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে সারা জীবন আমার পাশে থাকবে এবং আমি বিয়ে করে না, প্রতিটা মুহূর্তে এমন একটা ঘটনা না, প্রতিটা মুহূর্তে ও আমার টেক কেয়ার করে
অ্যান্ড আমি আমার মানে এখন পর্যন্ত ওই যে মানে রিলেশনের সময় থেকেও আমাকে যেভাবে টেক কেয়ার করে এখন পর্যন্ত সেমভাবেই টেক কেয়ার করে। সো এই যে জিনিসটা মানে আমি একটু অগোছালো, বাইরে আমি অনেক কাজ করি কিন্তু বাসায় আমি একদমই ঘরোয়া না, মানে আমার নিজের খাইতেই মন থাকে না। সো এভরিথিং ও টেক কেয়ার করে। সো এই বিষয়গুলো আমাকে আগে মানে যখন রিলেশন ছিল তখন যেমন অভিভূত করতো এখনও অভিভূত করে। আচ্ছা, আপনি কথার ফাঁকে একটা বলছেন যে হাবিজাবি, আপনাদের দুজনের মধ্যে হাবিজাবির কোনো ঘটনা ঘটেছে কি? না, আমাদের দুজনের মধ্যে আসলে ভালোবাসা ছাড়া তেমন কোনো ঘটনা নেই। মাঝে মধ্যে একটু খুনসুটি, ঝগড়াঝাটি? ঝগড়াঝাটি হয়, আমার প্রচণ্ড রাগ, আমি ইনস্ট্যান্ট রেগে যাই, দুইটা ঝাড়ি মারে বাট একটু পরে শেষ। বাট আমাদের মধ্যে নেভার এবার কখনো এরকম হয় না যে রাগ করে আমরা একদিন কথা বলি না বা 2 দিন কথা বলি না, এরকম কখনোই হয় না। ঝাড়িটা কিরকম মারেন যদি একটু জানতে? বলে এই তুমি কথা বলে না, তুমি চুপ থাকো, আমার যা ইচ্ছা আমি করবো। হয়ে যায়? না, ও হচ্ছে সবসময় রাগে না, মানে সবসময় কুল থাকে, বাট যখন রাগে তখন অনেক রাগে, তখন আবার আমি চুপ থাকি, তখন আমি বুঝি যে ও অনেক রেগেছে, এখন আর কথা বলা যাবে না। তার মানে বাট আমরা কেউই কখনোই রাগটাকে কন্টিনিউ করি না, কারণ আপনি যখন একটা রিলেশনশিপে রাগ কন্টিনিউ করবেন, এই রাগটা থেকে আস্তে আস্তে সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসে। তো আমাদের রাগ হয়, হ্যাঁ আমরা রক্তে মাংসে গড়া মানুষ, আমাদের সংসারে রাগ হয়, বাট এটা আমরা কখনোই কন্টিনিউ করি না, 1-2 ঘন্টা পরে শেষ। আচ্ছা, আপনার সঙ্গে অনেক কথা বললাম। জি। ভাইয়া জানি জেলাসি করবে না, একটু আমার ভাইয়ের সঙ্গে আমি কথা বলি। Please, আপনাকে এখন please. অবশ্য ভাবি বলে সম্বোধন করি, Please. এখন আপা বলেছিলাম। Please. না না বলো। হ্যাঁ, কেমন আছেন আপনি? আমি ভালো, থ্যাংক ইউ। আপনি ব্যক্তিগতভাবে কি করেন? আমি ব্যক্তিগত ব্যবসা, ব্যবসা করেন? জি। মানে ব্যবসা নিয়ে সবসময় ব্যস্ত থাকেন? হ্যাঁ আমি এভরিডে, তাহলে আমি সকাল ওর সঙ্গে আমি যখন অফ চলে যাই তখন ও অলমোস্ট ঘুমায়, কারণ ও তো রাত 2টা-2:30 পর্যন্ত কাজ করে। আর তারপর আমাদের দিনে দেখা হয় রাত্রেবেলায়, কারণ তারপর ও চলে যায় ওর জায়গায়, আমি আসি, আমি ফিরি বাসায় 6:30-7টার সময়, আমি বাচ্চা নিয়ে থাকি, তারপর আসে। আচ্ছা, তা আপনি সবসময় ব্যবসা নিয়ে ব্যস্ত থাকলে ভাবিকে ভালোবাসেন? ভালোবাসে না আপনার, ইউ ডোন্ট নিড এ স্পেসিফিক টাইম, ইটস দেয়ার, আচ্ছা, তাই না? যখন মনে চায় তখনই ইটস দেয়ার, ভালোবাসা তাই না? এটা তো আপনার নিজের মধ্যে, এতে কোনো সময় লাগে না। এটাকে এই যে ভাবি এতক্ষণ কথা বললো, অনেক কথা বললো আপনাকে দিয়ে, আপনি কি মাঝে মধ্যে খেপে যান? খেপে গেলে ভাবি আপনাকে কিভাবে শান্ত করে? কে চুপ থাকে, মানে চুপ থাকলেই শান্ত হয়ে যায়? হ্যাঁ, আমি বেশি কন্টেন্ট করি না। ভাবি আমাকে কানে কানে একটা কথা বলেছে, হ্যাঁ। ভাবি যদি খেপে যায়, আপনি নাকি ডিম অমলেট না মামলেট না না ওটা করে নিয়ে জাস্ট সামনে দিলেই নাকি ভাবি একদম বরফের মতো কুল হয়ে যায়। তোমার সাথে ঘটনা? এরকম হয়নি এখন। তার মানে আপনি দেননি এখন? না, তাহলে ভাবি যেটা বললো যে আপনি ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে যান, ব্রেকফাস্ট না, আমি ডিনার টাইমে তার সঙ্গে ডিনারে দেখা হয়। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, Thank you. অনেকক্ষণ সময় দিলেন আমাকে। না প্লেজার। আপু, আপনাকেও ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মাই টিভিকে অনেক ধন্যবাদ যে আপনার এত সুন্দর কাজ করছেন, এখানে উদ্যোক্তাদেরকে ইন্সপায়ার করছেন, অ্যান্ড থ্যাংক ইউ, আপনাকে অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ।